আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ১০১ বার পড়ুন। ৯০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে, আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন। সোমবারের দিন এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনের মধ্যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমরাও যদি সোমবারের দিনটাকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। আমাদের জীবনের যত গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, শিরিকি গুনাহ, বিদআতি গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহকে মাফ করে দেবেন। যদিও আমাদের গুনাহ ৯০ বছরের হয় না কেন, ৮০ বছরের হয় না কেন, ৭০ বছরের হয় না কেন, ৬০ বছরের হয় না কেন, ৫০ বছরের হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন। আমাদের জীবনের যত ধরনের ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, যেটা আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ তাআলার সাথে সাথে তা পূরণ করে দেবেন। ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিশেষ একটি আমল, অর্থাৎ সূরা হাশরের শেষ ৩ আয়াত আমরা তেলাওয়াত করব, আমল করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাশরের শেষ ৩টি আয়াত কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ সম্পূর্ণ করার পর এবং মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পর আউযু বিল্লাহিস সামিউল আলিম এভাবে ৩ বার আউযু বিল্লাহ পাঠ করার পরে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিশেষ ২টি নিয়ামত প্রদান করবেন। আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। দ্বিতীয় আরেকটি বিশেষ নিয়ামত হলো, এই দিনে সে যদি ইন্তেকাল করে, মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা গুরুত্ব সহকারে সূরা হাশরের শেষ ৩টি আয়াত ফজরের নামাজ সম্পূর্ণ করার পর নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে খাটি দিলে তওবার নিয়ত গুনাহ মাফের উদ্দেশ্যে ১০১ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে খাটি দিলে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক অভ্যন্তরীণ সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। কোনো ব্যক্তি যদি ইস্তিগফারকে আঁকড়ে ধরে, ইস্তিগফারের আমলকে সে জরুরি মনে করে করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ
আল্লাহর এই জিকিরটি 101 বার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি। কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বরকতপূর্ণ এই তাসবিহটির জিকির 101 বার করার পরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশেষ করে হাজত পূরণের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, পদমর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, জটিল ও কঠিন বিপদ দূর করে দিবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পন্ন করার পরে গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে আমল করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, ভূত পেতনি, সকল ধরনের মাখলুকাতের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য প্রদান করবেন। তাই বরকতপূর্ণ এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর 100 দানা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে, রসুলের সুন্নাহকে অনুসরণ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বরকতপূর্ণ এই দুরুদের আমল করব 100 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী এবং সুখী বানিয়ে দিবেন, পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে, অভাব অনটন থেকে, দুঃখ কষ্ট থেকে, চিন্তা পেরেশানি থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন যার ব্যাপারে আমাদের কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন। তাই বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব।